বাংলাদেশের উত্তর-পশ্চিম সীমান্তের জেলা শহর জয়পুরহাটে ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয় জয়পুরহাট সুগার মিল। সময়ের সাথে নানা সমস্যা, লোকসান ও আখ চাষে কৃষকদের আগ্রহ না থাকায় কমে যায় চিনি উৎপাদন। ১৯৯৪-৯৫ অর্থবছরের পর মিলটি আর লাভের মুখ দেখেনি। চলতি মৌসুমে প্রায় ৫৮ কোটি টাকা লোকসান রেখেই গেল ২৬ ডিসেম্বর মিলটিতে চালু হয়েছে আখ মাড়াই ও চিনি উৎপাদন। আখ থেকে চিনি আহরণের হার ধরা হয়েছে ৫.৫%। কারখানার শ্রমিকদের অভিযোগ, আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে ও হয়রানি কমাতে যথেষ্ট উদ্যোগ নেই। ন্যায্য দাম নিশ্চিত ও বিক্রির পর সময়মতো টাকা পরিশোধ করলেও আগ্রহী হবে আখ চাষিরা। আগে থেকে আখ চাষ করতাম, তবে আখের মূল্য কম পাইতাম এবং সময় মতো পাইতাম না, এই জন্য আখ চাষ করা বন্ধ করে দিয়েছিলাম। তবে শুনলাম যে এবার নতুন করে আখের দাম বৃদ্ধি করেছে এবং সময় মতো টাকা পরিশোধ করবে, এই জন্য ২ বিঘা লাগা হয়েছে। যদি সময় মতো টাকা পায় এবং বৃদ্ধি তো করছেই, সময় মতো যদি টাকা পায় তাহলে সামনের বছর আরো বেশি করে লাগাবো। টাকা পয়সা দিচ্ছে না, এই জিনিসগুলা সমাধান হলে আমরা আরো লাগাতে আগ্রহ, আমি আরো বাড়াতে চাই। এক্ষেত্রে আরো চাষিরাও বাড়াবে, কিন্তু এগুলার জন্য বাড়াতে চাচ্ছে না। কুষার আবাদ করেছিলাম ঠিকই, কারণ আমরা অত দাম পাইনি কুষারের, তাই চেষ্টা করছি আবার সামনের বছরে আমরা কুষার আবার বেশি করে আবাদ করবো, যে জয়পুরহাট সুগার মিল যদি চলে। কারণ এই বছরটা আমাদের কিছু টাকা অবশ্যই বেশি পাওয়া যাচ্ছে, ওই বছরে একটু কম পাওয়া গেছে, এই বছরটি বেশি পাওয়া গেছে। আমরা চাই সামনের বছরে আমরা কুষার বেশি করে আবাদ করবো। প্রথম যখন এখানে কাজ করি ঢুকি আর কি, তখন মেল অনেক উন্নত ছিল। এখন ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে। আগে চলতো ২.৫ মাস, ৩ মাস, ৩.৫ মাস, এখন খুব বেশি হলে ৩০-৩৫ দিন, ৩৯ দিন চলে, এর বেশি চলে না। এর কারণটা হচ্ছে আখ নাই, আখের অভাবে মেল ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে। যদি দুর্নীতি না হতো তাইলে এইভাবে এগুলা রাষ্ট্র প্রতিষ্ঠানগুলো বন্ধ হতো না। এটা আমি বলবো যে উপর লেভেলের কর্মকর্তারা ছাড়া এই দুর্নীতিটা কেউ করতে পারবে না। কারণ একটা কর্মচারীর, সাধারণ শ্রমিকের দুর্নীতি করার কোনো এখানে অপশন নাই। চাষিদের হয়রানি রোধে ও আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক। ক্রান্তিকাল পর্যায়ে পৌঁছেছে, যেটি ৯ নম্বর অবস্থানে রয়েছে। এখান থেকে আমাদের যাত্রা আবার শুরু করতে হচ্ছে। তো এটা সমস্যা বলতে আখ চাষ একেবারেই কম, শ্রমিকদের মধ্যেও তাদের কাজের প্রতি একটা অনীহা ভাব ছিল। এগুলো সব কিছু তাদেরকে মোটিভেশন করে আখ চাষও দিন দিন একটু বৃদ্ধি পেয়েছে। পুরাতন যন্ত্রপাতি সেগুলোকে মেরামত করে এটি ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা চালানো হচ্ছে এবং শ্রমিক, কর্মচারী, আখ চাষি সকলের মধ্যে একটি ইতিবাচক মনোভাব পরিলক্ষিত হচ্ছে। চলতি মৌসুমে মোট ৫৫,০০০ টন আখ মাড়াই করে ৩,০২৫ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কানিজ নুসরাত, ওয়ান, ন্যাশনাল ডেস্ক।